এদের কষ্ট বাড়ানোর জন্য ওদের সামনে খানা খায়। তো জাহান্নামীদের কষ্ট বাড়ানোর জন্য তাদের চোখের সামনে জান্নাতীদের সমস্ত আনন্দ ভোগ বিলাস আল্লাহ তাআলা ওপেন করে দেবে। দেখো ওদের বুঝাই দেবে এটা তোমার সুদের বিচার। হুজুর বলেন মারাতু লাইলাতা উসরিয়া বি বিকওমিন বুতুলুহুম কাল বুয়ুত। মেরাজের রাতে আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের পেট কাল বুয়ুত। বাইতুন মানে ঘর, বাইতুনের বহুবচন বুয়ুত। এক একজনের পেট অনেকগুলো ঘরের মতো। অনেকগুলো ঘরকে একত্রিত করলে যত বড় হয়, এক একজন জাহান্নামীর পেট এরকম বড় বড়। ফি হাল হাইয়াত, পেট ভরা খালি সাপ। পেট ভরা, ভয় পাচ্ছেন না? তুরামিন খারিজি বুতুনিহিম। হুজুর বলেন আমি সব সাপগুলো পেটের বাইরে থেকে দেখে আসছি। তুরামিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সাপগুলো দেখা যায়। সাপে চুপ করে বসে আছে তা না, পেটের ভিতরে উড়ামুড়া দিয়ে বারবার যে তার কলিজায় কামড় দিচ্ছে। এক একটা সাপের দংশনে কয়েকশো হাত লাফ দিয়ে উঁচু হয়েছে, চিৎকার মেরে আবার পড়তেছে, আবার কামড়ায়, আবার পড়ে, আবার কামড়ায়, এমন করে লাফালাফি দাপাদাপি করতেছে। আর এই মানুষগুলো চিৎকার মেরে আল্লাহর কাছে বলতেছে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, যে অপরাধের কারণে এই মহা বিপদের সম্মুখীন হয়েছি, তুমি আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, জীবনে কোনোদিন সেই অন্যায় করব না। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ثم قال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال
قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني 5 خصال فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة أنا يا رسول الله، فأخذ بيدي فعدهن فيها، فقال اتق المحارم تكن أعبد الناس، وارض بما قسم الله لك تكن أغنى الناس، وأحسن إلى جارك تكن مؤمنا، وأحب للناس ما تحب لنفسك تكن مسلما، ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। সবাই জবান খুলে একটু আওয়াজ করে পড়ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে একবার দুরূদ ইব্রাহিম। আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। খারদিয়া দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি, পাশের মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতারাম সাহেব হুজুর আসাতেজায়ে কেরাম, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস রজব মাস, যে মাসে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতি পরিবহনে চড়াইয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাহবার বানাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেখান থেকে আল্লাহ পাকের খাস প্রাইভেট পরিবহন রপরপে উঠাইয়া আরশে আজিম পর্যন্ত নিয়ে সরাসরি সাক্ষাৎ দিয়েছিলেন একে একে 10 বার। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক সামনে বসাইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য যত আদর্শের দরকার সকল আদর্শ, শরীয়ত, তরিকাত, হাকিকত, মারিফাত শিক্ষা দিয়ে আবার দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে। সে মাসের শেষ দিকে এসে আল্লাহ পাক আমাদেরকে যুব সমাজের উদ্যোগে, যেই যুবকরা বিভিন্ন প্রকার নোংরা অনুষ্ঠান করে, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা একটা জান্নাতের বাগান তৈরি করাইয়া
এই বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দ্বীনি মাহফিলগুলো জান্নাতের বাগান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেছেন, হুজুর বলেছেন, ইজা মারাতুম মির রিয়াজিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, ফারতাউ, একেবারে মুখ বন্ধ করে অথবা বাদাম খাইতে খাইতে বিড়ি খাইতে খাইতে চলে যেও না। পাশতে যাওয়ার সময় ওই জান্নাতের বাগানের কাছে দুইটা ফল পাকড়া ছিঁড়ে খাইও। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুনিয়া জান্নাতের বাগান কোন জায়গায়, আর তার গাছপালাই বা কি ফল ফ্রুট কি তো জানি না। হুজুর বললেন, দুনিয়ায় যেখানে দেখবা হেলাকুজ জিকির, আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, দ্বীনি শরীয়তের আলোচনা হয়, সেটাই হলো জান্নাতের বাগান। জান্নাতের ভিতরে কোনো রিসারেসি, দাঙ্গা হাঙ্গামা, গন্ডগোল ফাসাদ নাই, গালাগালি কাজাকাজি নাই, অকথ্য ভাষা ব্যবহার করা করি নাই, মদ গাঁজা ইয়াবা ফেন্সিলিন হিরোইন বাং বিড়ি সিগারেট হুক্কা এগুলো নাই, সুদে ঘুষে দড়ি দরবার নাই। আর এই ওয়াজের মাঠে আল্লাহর রহমতে সেই সমস্ত নোংরা কারবার নেই। জান্নাতের ভিতরে প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল হবে, দেখলেই একে অপরকে সালাম বিনিময় করবে। তো এই জান্নাতের বাগান দুনিয়ায় এটাই তার প্রমাণ যে এখানে বসে কোনো অশ্লীল ভাষা ব্যবহার করা হয় না, গান বাজনা হয় না, মিথ্যে কোনো কথাবার্তা বলা বলি হয় না। এজন্য এটা জান্নাতের বাগান। হুজুর ও জায়গা থেকে ফল কি, কোন ফল ছিঁড়ে খাবো? হুজুর বললেন, ওখানে দ্বীনি আলোচনা যা হয় সেগুলো শিখবা, সেটাই হলো জান্নাতের ফল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার যে তৌফিক দিয়েছেন, রব্বে করিমের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর অবশ্যই 1000 কোটি বার কসম খেয়ে বলতে পারি, জান্নাতের মধ্যে কোনো কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হরিপদ, নলি, ঋষি, গৌর, গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য এরা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে আব্দুর রহমান, আব্দুল রহিম, আব্দুল খালেক, আব্দুল মালিক, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া, আমাদের সকলের নাম তো এরকমই আলহামদুলিল্লাহ। কাজে আমরা জান্নাতি, এর জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি যদি সন্দেহ থাকে যে জান্নাতের মধ্যে আমাকে জায়গা জমিন আছে না নাই, তার ঠিক কিছু ওটা কারগুর মধ্যে ডুয়ে পড়বো, এই চিন্তে থাকতে পারে। এই চিন্তে দূর করার জন্য একদম জমি আপাতত জান্নাতের মধ্যে দলিল করে ফেলি, পড়েছি আগেও, এরপরে আবার নতুন করে সন্দেহ কাটানোর জন্য পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের শেষ নবী, আখেরি নবী, আমাদের পথ প্রদর্শক। কথা আমরা সকলে বিশ্বাসী না? সন্দেহ আছে নাকি? অন্তরে অন্তরে বিশ্বাস করি আর মুখে স্বীকার করার সাথে সাথে আপনার নামে জান্নাতের মধ্যে এইরকম দুনিয়ার মতো কম পক্ষে 10টা দুনিয়ার সমপরিমাণ জায়গা, দলিল, রেকর্ড, পর্চা সব কমপ্লিট হয়ে গেছে। এখন এই জায়গায় বসে বসে জান্নাতের ভিতরে ওই ফাঁকা জমিটার ভিতরে কিছু কাজবাজ করে যেতে হবে। দালান কোটা যা দরকার সেই হারে আমরা প্রয়োজন সাপেক্ষে বানাই যেতে হবে। গাছপালা, বৃক্ষাদি যা কিছু দরকার এখানে বসে পাঠাই দিলে ওখানে লাগানো হয়ে যাবে। একবার সূরা ফাতিহা পড়বেন, আল্লাহর রহমতে 7 তলা একটা দালান এক্ষুনি বানানো হয়ে যাবে। এই যে ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলতেছেন, খুশি হয়ে জান্নাতের মধ্যে বিরাট একটা ফলদার গাছ লাগানো হয়ে যাচ্ছে। রাতভর সুবহানাল্লাহ বলবেন, রাতভর গাছ লাগানো হইতে থাকবে। মনে মনে চিন্তা করতেছেন যে এত বড় জায়গা, একে আমরা এই এলাকার সবাই মিলে এক বেসতে থাকতে নাকি? আপনার একার বেসতেই এতখানি জায়গা হবে। হয়তো ভয় পাচ্ছেন যে এত বড় ফাঁকা জায়গা একা একা থাকবো কি করিয়া? দুনিয়ায় এক ঘরে তাই একা থাকতে ভয় লাগে। এত বড় 10 দুনিয়ার সমান জায়গা কি একটু জায়গা নাকি? এর মধ্যে একা থাকবো কি করি? একাও থাকা লাগবে না। প্রথম দিন যেদিন জান্নাতে ঢুকবেন, স্ত্রী পাবেন 72 জন আর খাদেম পাবেন 80,000। কাজেই জনশূন্য পরিবেশ না, ভয়ের কোনো কারণ নেই। এ কথাগুলোকে বিশ্বাস হয়, ভাববানো না। তোমরা মোবাইল দুটো বলবো বুঝছো, তাকে কি ওয়াজ শুনতেছ? একসাথে 2-3 তালা হয় নাকি? একটা পাবো। মোবাইলে বহুত সময় আছে, আর ইউটিউবে সব আছে। কত টাওয়ার দাঁড়ায় গেছে, কাল সকালে আজকে সবই পাবা। সারা জীবন ধরে যা করছি সবই চলে আসছে আলহামদুলিল্লাহ। কাজে মোবাইল নিয়ে জায়গা বসে সময় নষ্ট করার দরকার নেই। যতই হুজুর গল্প দিক যে মন ভরে রাখবো, রস করবে, আমার তো পিছনে টান রয়েছে।
আমি কোনো জায়গায় মাহফিলে যাইতে পিছিয়ে পড়ি না, আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আমাকে নিয়ে যাতে টেনশন না করে, এই জন্য আমি বেলা থাকতে চলে এসেছি। আবার যেখানে শেষ মাহফিলে দাওয়াত আছে সেখানেও টাইম হাতে রেখে যেতে হবে, যাতে তারা আমার ফোন করে বিরক্ত না করে, তারাও দুশ্চিন্তার মধ্যে না পড়ে। আপনাদের কারণে তাদের ক্ষতি হবে, এইটা আমি কেউরে করতে দেবো না ইনশাআল্লাহ। আমি বেঁচে থাকি, আমার সময় আমি হিসাব করে কথা বলবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি করুক, সবাই বলেন আমিন। জান্নাতের বাগ বাগান নাজ ও নিয়ামত আল্লাহ আমাদের নসিব করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে একটা দুশ্চিন্তা অনেকের মাথায় থাকতে পারে, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে দুই দলে ভাগ করে দিয়ে যার যার আমলের প্রতিদান আল্লাহ বুঝিয়ে দিবেন। খেয়াল করতেছেন? তোমার নামাজের এইটা, রোজা রেখেছো এইটা, হজ করেছো তার প্রতিদান এইটা, যাকাত দিয়েছো প্রতিদান এইটা, তিলাওয়াত করেছো প্রতিদান এই বড় বড় বিল্ডিং, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে, এর জন্য বাগ বাগান গাছপালা লাগানো হয়ে গেছে। এইভাবে সব জান্নাতীদেরকে বুঝিয়ে দিবেন। তোমার জন্য 4টে নদী আছে, তোমরা পানির জন্য একজন আর একজনের খাল পুকুরি যাওয়া লাগবে না। প্রত্যেকের জান্নাতের ভিতরে 4টে করে নদী থাকবে, পানির নদী 4টা না, একটা হলো লাবানুন খার মা আন তাহুরা। 1 নম্বরে পিওর পরিষ্কার পরিচ্ছন্ন লবণ আর্সেনিক আয়রন মুক্ত ফ্রেশ পানির নদী থাকবে। 2 নম্বরে লাবানান খালেসা, দুধ খাইতে গাই পালা লাগবে না। আর দুনিয়ার দুধের মধ্যে এরকম ভেজালিয়া দুধ না, অর্ধেক পানি অর্ধেক দুধ, এই দুশ্চিন্তা করা লাগবে না। তো ওই দুধের নদী থাকবে আপনার, কোনোদিনও দুধ পচবে না, নষ্ট হবে না, ফাটবে না, একইভাবে থাকবে। লাবানান খালেসা, যার নাম আল্লাহ নিজেই বলেছেন পিওর দুধের নদী। এটা কি বিশ্বাসযোগ্য? কয়টা দেখছেন দুনিয়ায়? কি সারা দুনিয়ার দুধ ডালি কি একটা খাল তৈরি হয়? সেখানে প্রত্যেকের জান্নাতের মধ্যে এক একটা দুধের নদী হবে, সুবহানাল্লাহ। এরপরে আসালাম মুসাফফাস, মুসাফফা মানে পরিচ্ছন্ন পরিষ্কার পরিপাটি ফ্রেশ নির্ভেজাল মধুর নদী হবে একটা। চাক কেটে মধু খাওয়া লাগবে না, যে পোকের কামড় খেয়ে ঠোঁট মোট ফুলিয়ে যাবে, সোহের কোনা টেমায় থাকে মধু কাটা লাগে, দেখছেন না? ঠোঁট বেয়ায় থাকে, ওর কোনো ঝামেলা নেই। মধুর নদী হবে, তুমি মগ করে খাওয়া, মাথায় ডালবা, কোনো অসুবিধা নেই। 4 নম্বরে তোমার জন্য সারওয়াতান সায়েগাল্লি শারিবিন, দুনিয়ায় রমজান মাসে রোজা রেখে 1 বালতি পানির মধ্যে একটু চিনি গুলায় 2 মুখটি রুয়াবজা ডালিয়ে দাও, কোনো মতে একটু লালচে লালচে বা বলি করে সন্ধ্যেতে সেহরি পর্যন্ত কয়বা বেটা মগ করে খাও। তো জান্নাতের শরবত ওরকম না, একেবারে ফ্রেশ শরবতান সায়েগাল্লি শারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী হবে। কন্যা সুবহানাল্লাহ। এটা আপনারা বুঝিয়ে দেবে আল্লাহ, এক একটা করে বুঝিয়ে দেবে। সবগুলো বুঝিয়ে দেওয়ার পরে এরপরে সামনে বাম পাশে জাহান্নাম দেখা যাবে, জান্নাতি জাহান্নামীরা দেখতে পারবে একে অপরকে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে কেন? ওদের কষ্ট দেখলে নিজের স্বাদটা, নিজের শান্তিটা বেশি উপলব্ধি হবে, বেশি মজা হবে। ওরা অত কষ্ট করে, তার এগেইনস্টে আমরা কত শান্তি পাই। আর জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেখতে দেবে, সরাসরি দেখতে পারবে, কারণ তাদের সামনে জান্নাতীরা আনন্দ করতেছে, এটা দেখলে তাদের কষ্ট আরো বাড়ে, ঠিক না? অত্যন্ত ক্ষুধার্ত মানুষের সামনে যদি কেউ খানা খায়, তখন ক্ষুধার্ত ব্যক্তিকে খানা না দিলে তার কষ্ট আরো বাড়ে। সরকারি ভাবে যে সমস্ত আসামি, বড় বড় আসামি, দাগি দাগি আসামি, তাদেরকে রিমান্ডে দেয়। রিমান্ড যারা ভোগ করছে তাদের কাছে শুনেছি, একজনের কাছে শুনেছি, উনি বললেন 14 দিন পর্যন্ত ভাত রুটি বা শক্ত কোনো খাবার খাইতে দেয়নি, শুধু ডেলি 2 বেলা আধা লিটার করে স্যালাইন খাইতে দিত। আর আমাদেরকে এভাবে পিঠ মোড়াই দিয়ে বাঁধে স্যালাইন খাইতে দিয়ে সামনের পর তারা বিভিন্ন প্রকারের খাবার খাত। এ খাবার যদি নাও খাইতো আর আধা লিটার স্যালাইন দিত, তাতে বেঁচে থাকতে পারত। সামনের পর যখন খাইতো মনে হয় যেন লাগতে যে ওদের খাওয়া শুরু করে দিত। এদের কষ্ট বাড়ানোর জন্য ওদের সামনে খানা খায়। তো জাহান্নামীদের কষ্ট বাড়ানোর জন্য তাদের চোখের সামনে জান্নাতীদের সমস্ত আনন্দ ভোগ বিলাস আল্লাহ তাআলা ওপেন করে দেবে। দেখো, ওদের বুঝাই দেবে এইটা তোমার সুদের বিচার। হুজুর বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বি বিকওমিন বুতুনুহুম কাল বুয়ুত, মেরাজের রাতে আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের পেট কাল বুয়ুত। বাইতুন মানে ঘর, বাইতুনের বহুবচন বুয়ুত, এক একজনের পেট অনেকগুলো ঘরের মতো।
অনেকগুলো ঘরকে একত্রিত করলে যত বড় হয়, এক একজন জাহান্নামের পেট এরকম বড় বড়। ফি হালাহাইয়া, পেট ভরা খালি সাপ। পেট ভরা, ভয় পাচ্ছেন না? তুরামিন খারিজি বুতুনিহিম, হুজুর বলেন আমি সব সাপগুলো পেটের বাইরে থেকে দেখে আসছি। তুরামিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সাপগুলো দেখা যায়। সাপে চুপ করে বসে আছে তা না, পেটের ভিতরে উড়ামুড়া দিয়ে বারবার যে তার কলিজায় কামড় দিচ্ছে। এক একটা সাপের দংশনে কয়েকশো হাত লাফ দিয়ে উঁচু হয়েছে, চিৎকার মেরে আবার পড়তেছে, আবার কামড়ায়, আবার পড়ে, আবার কামড়ায়, এমন করে লাফালাফি দাপাদাপি করতেছে। আর এই মানুষগুলো চিৎকার মেরে আল্লাহর কাছে বলতেছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, যে অপরাধের কারণে এই মহা বিপদের সম্মুখীন হয়েছি, তুমি আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, জীবনে কোনোদিন সেই অন্যায় করব না। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। আরেকটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও, সব দেখতেছি, সব বুঝে আসছে, আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। ও যুবক, কান লাগায় শোনো, যারা বিভিন্ন তালে আছেন লক্ষ্য করেন বাবারা, একটু লক্ষ্য করেন, চিৎকার মেরে বলবেন আবসারনা ওয়া সামি'না, সবই শুনতেছি, দেখতেছি। ফারজিনা না'মাল সালিহান, ফিরিয়ে দেন, আরেকবার নেক আমল করে আসবো। ইন্না মুকিনুন, এখন আমাদের শতভাগ ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে। বিশ্বাস হয়েছে কখন? জাহান্নামে যাওয়ার পরে। 70 লক্ষ বছর পর্যন্ত এই বাক্য বলে চিৎকার মারবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আরেকটা বার পাঠিয়ে দাও, যদি এই অন্যায় করি, তখন তুমি সীমা লঙ্ঘনকারী জালেম বলে যে বিচার করবে, কোনো আবেদন করব না। পাঠায় দাও আল্লাহ, ফিরে দাও আল্লাহ, আরেকটা বার চান্স দাও, আরেকটা বার সুযোগ দাও, এমন বলে চিৎকার মারবেন 70 লক্ষ বছর। এর মধ্যে আল্লাহ পাক একবারও জবাব দেবে না, চিল্লাইতে আছে। 70 লক্ষ বছরের মাথায় যে আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, পড়ে থাক, ইকসাউ ফিহা, এই কো দিও না মাইকে, ইকসাউ ফিহা বলে থাকের ভিতরে, ওয়া লা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা, ওয়া লা তুকাল্লিমুন, আমার সাথে কথাই হবে না, মোটে কথা বলবি না। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক গিয়েছিল না? নাযীর মানে ভীতি প্রদর্শক। এই সব কথা বলনেওয়ালারা কি তোমাদের কাছে গিয়েছিল না? এই আযাবের কথা কি বলে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, আল্লাহর সামনে অস্বীকার করতে পারবেন না, সেদিন যা বলবেন তাও কুরআনে আল্লাহ অ্যাডভান্স লিখে দিয়েছে। আপনারা বলবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। রব্বুল আলামিন আমাদের সামনে বক্তারা যে সব কথা বুঝাইছে, ফাকাদ্দাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মিথ্যারোপ করেছি, বলেছি এ কথা তোমরা মিথ্যা বলো, হতেই পারে না, এই বলে তাদেরকে তাদের কথা অস্বীকার করেছি। আজকে তো ধরা পড়েছি, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের কম ভক্তি বদনসিব আমাদের উপরে প্রাধান্যতা লাভ করেছে, তাই আজকে ধরা পড়েছি। মেহেরবানি করে আখরিজনা, আবার 70 লক্ষ বছর চিৎকার মারার পরে আবারও বলবেন ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। এইটা তোমার কিসের আযাব? জিবরিল বললেন নবী বললেন জিবরাইল, এই মানুষগুলো কারা, যাদের পেট ভরা সাপ। জিবরাইল বললেন হুজুর, এরা হলো হাউলাই আকিলাতুল রিবা, আপনার উম্মতের সুদখোর যত উম্মত ছিল, হাজারে হাজার টাকার সাথে এক মন পিএস আছে না, হাজারে হাজার টাকার সাথে আধা মন পাট, হাজারে হাজার টাকার সাথে এক মন ধান, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা, এমন করে বিভিন্ন পদ্ধতিতে সুদ খেয়েছে যারা, তাদের বিচার 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক পয়সায় এক একটা সাপ তার পেটের মধ্যে।